প্রিয় ভাই বন্ধুরা, রামিচার হত্যা করছে কিভাবে, ভিডিওটা একটু শুনে যান। কিভাবে গাড়ি বের করবো তার জন্য আমরা গল্প করতেছি। তো যেই পিচাসটা যে মার্ডার করছে ওরে দেখলাম এই বাসা থেকে এই গ্যারেজে দৌড়াদৌড়ি করতেছে বারবার। কেন দৌড়াদৌড়ি করতেছে? ওর গ্যারেজও দৌড়াইতেই পারে, স্বাভাবিক। তারপর আমরা আসলাম, যে তোর সাথে কথাবার্তা বলি আমরা। আয়সা বললাম কী সে ভাই দৌড়াদৌড়ি? তো আয়সা দেখলাম সে এতটুকু একটা ছুরি গ্যান্ডিং মেশিন দিয়ে তো গ্যারেজের ভিতরে ঘষতেছে, মানে একদম চকচকে সাদা করে ফেলছে ছুরিটাকে, মানে এরকম পরিমাণে ধার দিছে, মানে ওটা কার আঙ্গুলে লাগলেও পড়ে যাবে। তো যাই হয়েছে, 9টা 7 মিনিটের ভিতরে সে কী করলো, গ্যারেজ থেকে এভাবে লুকায় কি জানি বাড়ির উপরে চলে গেল। তো চলে গেল, 9টা 10 বেজে গেল, 2-3 মিনিটের ভিতরে এই কাহিনিটা। 9টা 10 আমরা এখানে বসে রয়েছি, আমাদের মহাজন আসে না, গাড়ি কীভাবে নিব। তো আমরা বসে থাকতে থাকতে 9:45 বাজে তখন যেই বাচ্চার মা খোঁজাখুঁজি করতেছে, আমাদের নিচে এসে জিজ্ঞেস করছে আপনার ভাস্তি কি এখানে গেছে? বললাম না, ও তো নিচে নামে না, ও তো উপরেই থাকে। তো যেই জায়গায় মার্ডার করা হয়েছে বাচ্চাটাকে, পাশের ফ্লাইটে, ওই ফ্লাইটে বাচ্চাটাকে যখন না হয়েছে তখন একটা জুতা ভুলবশত আমাদের রিজিক, ওই বাচ্চাটার লাশ ছিল বিদায়, আমরা তার মা বাবা ছিলাম বিদায়, মানে হক হালালি, তার জন্য আমরা ওই জুতাটা মানে আল্লাহর উসিলায় বাইরে পড়ে গেছে। তো বাচ্চার মা খুঁজতে খুঁজতে দেখলো কি একটা জুতা ওই দুয়ারের বাইরে পড়ে রয়েছে। বাচ্চার মা ভাবলো পাশের ফ্লাইটে যেতেই পারে, স্কুলে যাবে না, তার জন্য বাহানা দিয়ে। তো ভাইয়া ও ফ্লাইটটার ভিতরে টোকাটুকি করছে, বাচ্চার মা প্রায় 20 মিনিট টোকাটুকি করার পরে কোনো সারা নাই, শব্দ নাই, ভিতর থেকে লাগানো। তো বাচ্চার মা আমাদের নিচে এসে 3-4 জনকে ডাক দিল পরে আমরা সাপাল নিয়ে মনির মিয়ার আরেকটা এই যে ম্যানেজার রাখছে ওইটাকে নিয়ে আমরা সাপাল নিয়ে উপরে গেলাম। উপরে গিয়ে আমরা দরজাটা ভাঙার চেষ্টা করলাম। আমরা দরজাটা এক পর্যায়ে ভাঙতে পারলাম না, 2-3টা সিটকারি লাগানো ছিল। তো আমরা যতটুকু হোক এখানে একটা বোগলা করার পরে আমরা যখন ভিতর দিকে এক এক করে তাকালাম, তখন শুধু রক্ত আর পানিগুলো ভাসতেছিল, মানে এটা ডাইনিং রুমের ভিতরে, মানে কল সব ছাইড়ে দিছিল, তো মানে রক্তর কোনো চিহ্ন রাখার মানে চিন্তাভাবনা ছিল না। তো লাস্টে আমরা যখন ঢুকলাম, দরজাটা খোলার